আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ রোডম্যাপ প্রকাশ করেন। তিনি বলেন, ভোট গ্রহণের অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে, তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে হবে। আগামী বছরের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে ভোট রমজানের আগেই অনুষ্ঠিত হবে। ঘোষিত রোডম্যাপে মোট ২৪ দফা রয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা প্রায় ১.৫ মাস চলবে। ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইসি সচিব আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আইন ও বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে পুকুর কাটতে না পারে, মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কৃষিজমি ধ্বংস করা যাবে না। মাছ যেমন দরকার, তেমনি কৃষিজমি রক্ষা করাও জরুরি। এ সময় বর্ষায় যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে সড়ক বিভাগকে অনুরোধ জানান তিনি। সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করবে। ১ সেপ্টেম্বর থেকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল, সেটি পরিবর্তিত হয়ে এখন ১২ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। নিবন্ধন কাজ চলমান রয়েছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। বগুড়া ধুনট উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক শাফিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের মাস্টার ট্রেনার আলহাজ শাহ আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি কারি আবু সুফিয়ান, মডেল কেয়ারটেকার আব্দুল হালিম। এ সময় বক্তারা বলেন, হজ মুসলমানদের জন্য পবিত্র ফরজ ইবাদত। এর নিবন্ধন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সরকারি ব্যবস্থাপনায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধুনট উপজেলা থেকে প্রতি বছর বহু ধর্মপ্রাণ মানুষ হজে গমন করেন। তাদের সুবিধার্থে এবারও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ভাবনায় পাবনা ১ আসন শীর্ষক আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাথিয়াবাড়া উন্নয়ন ফোরামের আয়োজনে সাথিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাথিয়ার শহীদ জুলকার নাইন, আব্দুল হান্নান ও খোকন সর্দারের পরিবারের সদস্যরা এবং প্রধান আলোচক ছিলেন পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জুলাই আন্দোলনের সমন্বয়ক রাসেল হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের মাটিতে পতিত ফ্যাসিবাদ আওয়ামী এজেন্টরা সক্রিয় হচ্ছে। তারা নানা নাম ব্যবহার করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য, আহত এবং জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সিরাজগঞ্জের কাজীপুরে পৃথক দুটি গুদামে অভিযানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে এনএসআইয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজীপুর থানা এলাকার দুটি গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করেন। অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল। এ সময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদাম থেকে 50 কেজির 45 বস্তা এবং 30 কেজির 44 বস্তা চাল জব্দ করা হয়। এরপর পৃথক অভিযানে মেঘাইয়ের সাব্বিরের গুদাম থেকে 50 কেজির 28 বস্তা এবং 30 কেজির 226 বস্তা চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দুটিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।